প্রথম দফা ভোটের মুখে তৃণমূলের বিতর্কিত পোস্টার, বিষয়টিকে কেন্দ্র করে সরগরম মাদারিহাট বিধানসভা কেন্দ্রের রাজনীতি। তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সাকোয়াঝড় 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এই পোস্টারটি দেখা গিয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই মুহূর্তে দাঁড়িয়ে আর প্রথম দফার নির্বাচনের একটা দিনও বাকি নেই, 24 ঘন্টাও পুরোপুরি বাকি নেই, আর ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে এইরকম বিতর্কিত পোস্টার, কি সমস্যা দেখা দিচ্ছে ওই এলাকায়? এইটাকে কেন্দ্র করে কি কোনো উত্তেজনা দেখা দিয়েছে? কেনই বা এই পোস্টার, তুমি যদি বিস্তারিত জানাও। একদমই পিঠা, দেখো তোমাকে জানাবো যে মাদারিহাট বিধানসভা কেন্দ্রের যে গয়েরকাটা, এই গয়েরকাটা কিন্তু একটা সময় অর্থাৎ উপনির্বাচন যখন হয়েছিল সেই সময় কিন্তু এই সিটটা একেবারে হট সিট হয়ে দাঁড়িয়েছিল, কারণ এই এলাকার মানুষের একাধিক দাবি ছিল, বিশেষ করে দমকল থানা এবং হাসপাতাল নির্মাণের কিন্তু দাবি কিন্তু জোরালো হয়েছিল এবং দীর্ঘ আন্দোলনে সামিল হতে আমরা সেই গয়েরকাটাবাসীকে দেখেছিলাম। এবং এই গয়েরকাটাবাসীর দাবিকে মান্যতা দেওয়ার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি কিন্তু দিয়েছিলেন মাদারিহাট বীরপাড়া যে উপনির্বাচন কেন্দ্র, সেই উপনির্বাচন কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টপ্পো। এবং জয়প্রকাশ টপ্পো সেই সময় কিন্তু একেবারে ইস্তেহার প্রকাশ করে গয়েরকাটায় কিন্তু জানান যে তিনি এই ভোটে জয়ী হওয়ার পরেই কিন্তু এই সমস্যার সুরাহা করবেন। কিন্তু তিনি বিধায়ক হয়ে যাওয়ার পরেও আজ পর্যন্ত এই একেবারে বঙ্গে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেল এবং আর মাত্র কয়েক ঘন্টার বাকি, তারপরে কিন্তু এই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাদারিহাট বিধানসভা কেন্দ্র। ঠিক সেই সময় দাঁড়িয়ে একেবারে রীতিমতো বিধায়কের উপরে কিন্তু ক্ষোভ উগরে দিয়ে এ ধরনের পোস্টার গয়েরকাটার বিভিন্ন অলিগলিতে পড়াতে কিন্তু একেবারে শাসক শিবিরে ইতিমধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও শাসক দলের তরফে অর্থাৎ এই এবারের যে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টপ্পো বিদায়ী বিধায়ক, তিনি কিন্তু পরিষ্কার দাবি জানিয়েছেন যে গোটা ঘটনাটি কিন্তু একেবারে বিরোধীদের চক্রান্ত, তারা ইচ্ছাকৃতভাবে ভোটের আগে বাজার গরম করার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তবে যদিও বিজেপির তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল এ ধরনের পোস্টার কোনো রাজনৈতিক পোস্টার নয়, সাধারণ মানুষ তাদের যে ক্ষোভের বহির্প্রকাশ, সেই বহির্প্রকাশ দেখিয়েছে। এবং শুধুমাত্র পোস্টার ব্যানারেই নয়, এই যে বহির্প্রকাশ, এই বহির্প্রকাশ কিন্তু একেবারে ব্যালট বক্সেও তারা কিন্তু দিতে চলেছেন বলেই কিন্তু বিজেপির তরফে জানা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে কি সেই পোস্টার, যে পোস্টারে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে কোথায় গেল সেই প্রতিশ্রুতি, কোথায় গেল দাবি। রীতিমতো জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের যে সভানেত্রী মহুয়া গোপ, তাকে কটাক্ষ করা হয়েছে। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সৈকত চট্টোপাধ্যায়কে কটাক্ষ করা হয়েছে। পাশাপাশি এই মাদারিহাট বীরপাড়া বিধানসভার যে বিদায়ী বিধায়ক অর্থাৎ জয়প্রকাশ টপ্পো, তার বিরুদ্ধেও কিন্তু ক্ষোভ উকে দেওয়া হয়েছিল। এক জায়গায় দেখানো পোস্টারে লেখা রয়েছে রাতের অন্ধকারে কেউ মদ্যপান অবস্থা থাকে এবং কোথাও লাটাগুড়ি জঙ্গলে কেউ রাত্রি নিবাস করছেন। এই ধরনের একাধিক কটাক্ষ করে কিন্তু আজকের এই সকালবেলা কিন্তু পোস্টার ঘিরে একেবারে গোটা গয়েরকাটা এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়ে গিয়েছিল। যদিও ভোটের বাজারে এই পোস্টারকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে একেবারে চরম একটা অস্বস্তিকর পরিবেশ, তবে রাজনৈতিক নেতৃত্বের তরফে কিন্তু যেমনটা জানানো হয়েছে, বিশেষ করে শাসক দলের বিরুদ্ধে এই পোস্টার, এবং তাদের তরফ থেকে জানানো হয়েছিল এটা ভোট বাক্সে কোনোভাবেই এফেক্ট করবে না এবং বিরোধীদের পুরোপুরি এটা একটা চক্রান্ত। পিতা, ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। তৃণমূলের এক্ষেত্রে দাবি যে সবই বিরোধীদের চক্রান্ত, ভোটের আগে পরিবেশ অশান্ত করার চেষ্টা হচ্ছে। অন্যদিকে বিজেপির তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। নির্বাচনের আগে ঘটনাটিকে ঘিরে ফের রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। আপনার গয়েরকাটাতে বিভিন্ন পোস্টার দেখা যাচ্ছে, যে পোস্টারে একাধিক অভিযোগ রয়েছে যে মাদারিহাট বিধানসভার গয়েরকাটায় দমকল কোথায়, থানা কোথায়, জেলা সভা কবে আজকে? হ্যাঁ, আজকে পড়ছে। জেলা সভানেত্রী থেকে শুরু করে আপনার নামও সেখানে ব্যবহার করা রয়েছে, সৈকত চ্যাটার্জির নাম ব্যবহার করা রয়েছে। কি বলবেন দাদা, ভোটের আগে এই ধরনের পোস্টার? এটা বিরোধীদের চক্রান্ত। হ্যাঁ, এটা বিরোধীরা করেছে, এটা আমাদের দলের মধ্যে কিছু নাই। কোথাও গিয়ে কি এটা কোনোভাবে ভোটের প্রভাব ফেলবে? না না, কিছু প্রভাব পড়বে না।